জওয়ান যুবক নওজওয়ানেরা এই আদম সন্তানকে বানাতে গিয়ে মালাইকা ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এ আদম সন্তান বানাবেন না, বানাবেন না, বানাবেন না। এরা দুনিয়াতে মারামারি করবে, এরা দুনিয়াতে খুন খারাপি করবে, এরা দুনিয়াতে অন্যায় অত্যাচার করবে, এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, এরা দুনিয়াতে জুলুম অত্যাচার করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ইবাদত বন্দেগে, আপনার তাসবিহ তাহলিল, আপনার নামাজ প্রশংসার জন্য আমরা মালাইকা ফেরেশতারা তো যথেষ্ট আছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আদম সন্তান বানাবেন না। আল্লাহ পাক তাদের জবাবে বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মালাইকা ফেরেশতারা কেন বলতে গেল এই কথাটা? আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ওদের বলার দরকারটাই কি ছিল? তা আল্লাহ যদি মালিক হবেন, আবার আল্লাহ পাক যদি খালেক হবেন, আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হবেন, তাহলে সেই আল্লাহ যেটা করবেন সেটাই শেষ কথা, তাই তো নাকি? তাহলে এর পরেও মালাইকা ফেরেশতারা আবার কেন গেছে আল্লাহর কাছে গিয়ে যুক্তি দিতে গেছে কেন? এর একটা কারণও আছে। কারণটা হলো এটাই, সর্বপ্রথম পৃথিবীর বুকে কোনো মানুষের বসবাস ছিল না, অসংখ্য জিন জাতির বসবাস ছিল। তারা আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা তাসবিহ তাহলিল সব ছেড়ে দিল। এই আদম সন্তান বানানোর আগে জিন জাতিরা তারা দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করলো না, তারা ফিতনা ফাসাদ করলো, জুলুম অত্যাচার খুন খারাপি। বর্তমান সময়ে মানুষ জাতি যেটা করছে, আদম সন্তান সেই কাজটা করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালাইকা ফেরেশতারা এই কথাটা বলতে গেলেন, আল্লাহ ইতিপূর্বে জিনেদের যে অবস্থা হয়েছে আবার সে আদম সন্তানের সেই একই অবস্থা হবে। তো সুতরাং আপনার ইবাদত তাসবিহর জন্য আমরা যথেষ্ট আছি, কেন আপনি আদম সন্তান বানাবেন? ভাই জানেরা আমার, সোনার মানিক আমার, জওয়ান যুবক নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মালাইকা ফেরেশতাদের কাছে একটা সময় নিজেকে অহংকারী করেন, গর্ব করেন, তাকাব্বুরি করেন, ফকর করেন, আমিত্ব করেন, রিয়া করেন। দুনিয়ার কোনো মানুষ যখন আল্লাহ পাকের নামাজের মুসাল্লাটা ফেলে দিয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যখন আল্লাহ পাকের নামাজের মুসাল্লায় সিজদায় পড়ে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পড়তে থাকে, দুনিয়ার কোনো মানুষ যখন সারাদিন রোজাটা রাখার পরে ইফতারিটার সম্মুখে নিয়ে আল্লাহর আজানের জন্য অপেক্ষা করে, আল্লাহর নামের জন্য অপেক্ষা করে, কখন মসজিদের আজানের আওয়াজটা হবে তবে খাদ্যটা মুখে তুলতে পারবো। বান্দা খাদ্য পেয়ে গিয়েছে কিন্তু বান্দা খাদ্যটা মুখে তুলতে পারে না। ও ভাই জানেরা আমার, সোনার মানিকেরা, আল্লাহ পাকের রহমতি দুনিয়ায় ওই সময় এত পরিমাণে জোশ মারতে থাকে, আল্লাহ পাক ওই সময় মালাইকা ফেরেশতাদের ডেকে ডেকে বলে, এই আমার মালাইকা ফেরেশতারা, তোরা বারণ করেছিলে আদম সন্তান বানাবি না, আদম সন্তান বানাবেন না, এরা দুনিয়াতে ফিতনা করবে, জুলুম অত্যাচার করবে। আমার মালাইকা ফেরেশতারা, আজকে তোমরা আমার ইবাদত করো, আমার জাহান্নাম দেখে, আমার আখিরাত দেখে, আমার আযাবুল কবর দেখে আজকে তোমরা আমার ইবাদত বন্দেগী করো। ওই সমস্ত আদম সন্তানেরা, ওরা আমি আল্লাহ আমাকে দেখে না, আমার জাহান্নাম দেখে না, আমার আখিরাত দেখে না, আমার আযাবুল কবরও দেখে নাও, আমার গজব শাস্তিটা ওরা চামড়ার চোখে দেখে নাও। আমার মালাইকা ফেরেশতারা, ওরা যদি একবার আমার জাহান্নামটা দেখতো, ওরা যদি একবার আমার আযাবুল কবরের শাস্তিটা দেখতো, ওরা যদি একবার আমার গজব, আমার শাস্তিটা যদি চামড়ার চোখে দেখতে পেত, কতটা ওরা আমার ইবাদত করত, কতটা না ওরা আমার তাসবিহ, আমার নামাজ রোজা পাঠ করত। আমার মালাইকা ফেরেশতারা
একমাত্র ওরা আমি আল্লাহ আমার ওপরে ঈমান এনে, আমার ওপরে ভরসা রেখে, আমার ওপরে আশা রেখে, আমার ওপরে তারা তাদের ঈমান এনে তারা আমার ইবাদত বন্দেগী করে। এই আমার মালায়েকা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। ওই সমস্ত আদম সন্তান যখন মারা যাবে আমি আল্লাহ পাক ওদেরকে আমার দয়ার জান্নাতটা নসিব করে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। জান্নাত তো কোনো কাফের যাবে না, কোনো মুশরিক যাবে না, কোনো বেদিন যাবে না। জান্নাতে যাবে একমাত্র ঈমানদার নামাজি যাবে, মুমিন মুসলমান যাবে। অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে যাবে একমাত্র তাদের জন্যই জান্নাতের সুসংবাদ যারা আল্লাহকে আল্লাহ, রসুলকে রসুল বলে মেনেছে, ঈমান আনার যতগুলো করণীয় ঈমান এনেছে, কিন্তু ঈমান এনে খামখেয়াল বশত নিজের জীবনযাপন কাটায় না। দুনিয়াদারিটা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আহকাম অনুপাতে করেছে। আন্না লাহুম জান্নাত, তাদের জন্যই তো জান্নাত। আর ওই জান্নাতটা কেমন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতটাকে আল্লাহ এমন একটা জায়গায় অবস্থিত করে রেখেছে যার তলদেশে নহর ঝর্ণাকে আল্লাহ প্রবাহিত করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত এই দুনিয়ার কোনো মানুষ বলবে নাকি আমি জান্নাতে যাব না? কথা বলেন না কেন? এই এতগুলো মানুষ আমরা যারা এখানে হাজির আছি, একজন কেউ বলবে নাকি যে আমরা জান্নাতে যাব না, আমরা জাহান্নামে যাব? এরকম কেউ আছে নাকি? একটা মানুষকে দেখাতে পারে? দুনিয়ার বুকে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে আর যারা আছে, একজনকে যদি জিজ্ঞাসা করা হয় কে জাহান্নামে যাবে, সবাই বলবে যাব না, তাই তো নাকি? সবাই বলবে আমরা জান্নাতে যাব। তাহলে এখানে একটা প্রশ্ন থাকে, তাহলে আল্লাহ জাহান্নাম কেন বানালেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আল্লাহ জাহান্নাম কেন বানাতে গেলেন? শুধু তো আল্লাহ জান্নাতটাই বানিয়ে রাখতে পারতেন। বান্দা সকলে যখন জান্নাত যেতে চায় তাহলে ওদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হোক, জাহান্নামের ব্যবস্থা করার দরকার নাই। এই বান্দার ভেতরে যারা জান্নাতের কাজ করবে তারাই জান্নাত যাবে, আর যারা জাহান্নামের কাজ করবে তারাই জাহান্নাম যাবে। যে জান্নাতে গেল সে তার নিজের নির্দিষ্ট জায়গা সে নিজে থেকে দুনিয়ার জমিনে থেকে ঠিক করে গেল, আর যে জাহান্নামে গেল সে দুনিয়ার জমিনে থেকে আমল করে সে তার নিজের জায়গা ঠিক করে সে জাহান্নামে চলে গেল। আল্লাহকে আপনি দায়ী করতে পারবেন না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এর জন্য আমরা আল্লাহকে দায়ী করতে পারবো না। আর বান্দা বলবে তাহলে আল্লাহ পাক যা করার আগেই ফাইসালা করে দিতে পারতেন। ঠিক বলছি না ভুল বলছি? এ প্রশ্ন আমাদের মনে আসে না? আসে না? বান্দা বলবে আল্লাহ আপনি কেন দুনিয়ায় পাঠাতে গেলেন? তাহলে এত ভালোবাসার জিনিস দিলেন, এত মায়া দয়ার জিনিস দিলেন, এত দুনিয়ার জমিনে সুখ দিলেন, শান্তি দিলেন, আরাম দিলেন, যা চাইলাম সব দিলেন। আল্লাহ আবার আপনি বলছেন জান্নাতের জন্য তৈরি হতে হবে। আবার আপনার পরীক্ষায় যদি ফেল করে যায় তাহলে আবার জাহান্নাম চলে যাব। তাহলে আপনি আগেই ব্যবস্থা করে দিতে পারতেন, তাই তো নাকি? কিন্তু আমি আগেই যে কথাটা বলেছি ওই কথাটাই আবার প্রশ্নটার আপনার জবাবটা সামনে এসে যাবে। সেটা হলো এটাই, আল্লাহ আপনাকে একটা রহমতের জিনিস দিয়েছেন। 18,000 মাখলুকাতের ভেতরে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ করলেন। এই রহমতের জিনিসটা হলো আকেলে সেলিম, জ্ঞান বিবেক বুদ্ধি। আপনি নিজের বুদ্ধি নিজের ব্রেনটা খাটিয়ে একটা হিংস্র জন্তু বাঘকে নিজের হাতের বলে বলিয়ান করছেন, আপনি একটা হাতিকে নিজের হাতে নিয়ে চলে আসছেন। আপনার নিজের বুদ্ধি আপনার নিজের ব্রেনটা খাটিয়ে দুনিয়ার জমিনে আপনি বসে বসে একটা যন্ত্র দ্বারাই আপনি তামাম বিশ্বটাকে দেখতে পাচ্ছেন এক জায়গায় বসে। আপনি দুনিয়ার জমিনে বসে আপনি দুনিয়ার জমিনে এক পৃথিবীর কোণ থেকে আর এক পৃথিবীর কোণে চলে যাচ্ছেন এক সেকেন্ডের মধ্যে। তাহলে এই জিনিস, এই প্ল্যান, এই পরিকল্পনা, এই বুদ্ধি আল্লাহ আপনাকে দান করেছেন বলেই আপনি পেরেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মনুষ্য জাতি আদম সন্তানকে আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ আমাদের কেন প্রশ্ন করবেন? কেন আমরা জানি না যে সমস্ত ব্যাপারে সমস্ত কিছুর ওপরে সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনারও একটা উদ্দেশ্য, তিনারও একটা ইচ্ছা আছে। এটা কেন আমাদের বেড়ে আসবে? ভাই জানেরা আমার, সোনার মানিক আমার, জোয়ান যুবক নওজোয়ানেরা,
আপনি যখন মারা যাবেন আপনাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে, গোরস্থানায় শুইয়ে দেওয়া হবে। আর সকলে বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকলে তিন মুঠো মাটি চাপা দিয়ে ফিরে চলে আসবে। আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের পাঠাবে, আপনাকে সওয়াল জবাব করা হবে, প্রশ্ন করা হবে। ও ভাইজানেরা আমার, আপনার ছাগল গরু, আপনার পশু পক্ষী, দুনিয়ার জমিনে অন্যান্য মাখলুকাত যেগুলো আছে তাদেরকে প্রশ্ন করা হবে না, হবে না। একমাত্র আল্লাহ পাক এই আদম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে। এই কারণেই প্রশ্ন করবে, বড্ড ভালোবেসে আল্লাহ আপনাকে বানিয়েছিলেন, বড় আশালি আল্লাহ আপনাকে বানিয়েছিলেন, দয়া ময়া দেখিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছিলেন। অনেক বাধা এসেছিল, মালাইকা ফেরেশতারা বাধা দিতে চেয়েছিল, সেই বাধাকে অতিক্রান্ত করে তথাপি আল্লাহ আদম সন্তানকে বানালেন। আল্লাহ আশা করে থাকে বান্দা নিশ্চয় আমি আল্লাহ আমার কথাটাও চিন্তা করবে, আমি আল্লাহ আমার নামাজটা আদায় করবে, আমি আল্লাহ আমার রোজাটা রাখবে, আমি আল্লাহ আমার হজটা করবে, আমি আল্লাহ আমার যাকাতটা দিয়ে দেবে, আমি আল্লাহ পাক আমার ঠিক মতো উপাসনাটা করবে। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে 60 বছর বাঁচল, 70 বছর বাঁচল, 80টা বছর বাঁচল, ওই বান্দা দুনিয়ার জমিনে জিন্দেগিতে আল্লাহ নামাজ পড়ল না, আল্লাহ রোজা রাখল না, আল্লাহ তাসবিহ পড়ল না, আল্লাহর কোরআন তেলাওয়াত করল না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই বান্দা যখন উঠে দাঁড়াবে, আমার আল্লাহ বলবে, বান্দা যে জন্য আমি আল্লাহ তোমাকে বানিয়েছিলাম সেই উদ্দেশ্যটা আমি আল্লাহ আমার পুরা হয় না। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি যেটা চেয়েছিলে আমি আল্লাহ দিয়েছিলাম। বান্দা বিপদে পড়েছিল, আল্লাহকে ডেকেছিল, মুসিবতে পড়েছিল, আল্লাহকে ডেকেছিল, ব্যারামে পড়েছিল, আল্লাহকে ডেকেছিল, সুখ চেয়েছিল, আল্লাহ দিয়েছিল, শান্তি চেয়েছিল, আল্লাহ দিয়েছিল। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুমি আমার জন্য কি করলে? ওই বান্দা আল্লাহর জন্য কিছু করলো না। আল্লাহ পাক ওই সময় মালাইকা ফেরেশতাদের বলবে, এ আমার মালাইকা ফেরেশতারা এদের গলাতে দড়ি বেঁধে আর টেনে 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 গিয়ে জাহান্নামায় নিক্ষেপ করে দাও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দাগুলোকে জাহান্নামায় নিক্ষেপ করা হবে। ভাইজানেরা আমার, সোনার মানিক আমার জোয়ান যুবক নওজোয়ানেরাও, তথাপি আমার আল্লাহ কোনো মানুষের উপরে বেইনসাফি করেন না, কোনো মানুষের উপরে জুলুম করেন না, কোনো মানুষের উপর অত্যাচার করেন না, কোনো মানুষকে খানিকটা কম খানিকটা বেশি দিয়ে দেন না। আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা হয়, শুধু নামাজিদের আল্লাহ বৃষ্টি দেন না, বেনামাজিদের আল্লাহ বৃষ্টি দেন, ইমানদারদের আল্লাহ বৃষ্টি দেন, বেঈমানদের আল্লাহ বৃষ্টি দেন। ও ভাইজানেরা আমার, সোনার মানিক নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, এই আমার বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে তোরা যেমন তোদের স্বার্থটা পেয়ে গিয়েছিলে, আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার স্বার্থটাও আমি খুঁজে নিতে চাই। যে বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ নামাজটা পড়েছিল, গভীর রাত্রিতে উঠে পড়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েছিল, আব্বা জান আম্মা জান দাদু জান দাদি যাও ভাই মুরব্বির কবরস্থানের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে কান্নাকাটি করেছিল, আল্লাহ পাকের দরবারে গভীর রাত্রিতে উঠে রোনাজারি করেছিল, চোখের পানি ফেলেছিল। ও ভাই জানেন আমার সোনার মানিকেরা, আল্লাহ পাক হাসরের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে দেখে বলবে, আমি আল্লাহ পাক এদের জন্য আমার দয়ার জান্নাতটা নসিব করে দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দিবে ভাইজান আমার, সোনার মানিকের আমার জোয়ান যুবক নওজোয়ানের, আল্লাহ মনে করলে 8টা আল্লাহ পাক জাহান্নাম বানাতে পারতেন আর 7টা জান্নাত বানাতে পারতেন, কিন্তু আল্লাহ বানালেন 7টা জাহান্নাম আর 8টা জান্নাত বানিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন যে আমার রহমতটা গজবের উপর দিয়ে ছাপিয়ে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাকের রহমতটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়।
আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে, কিন্তু বান্দা আল্লাহকে ভালোবাসে না। আল্লাহ বলছে, বান্দা তোরা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসিস, আমার রহমতটা তোদের দিকে 10 হাত এগিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা এই নবিয়ানা মাজলিসে বসে নিজের জীবনের গুনার কথা খেয়াল করে, নিজের জীবনের অন্যায়ের কথা খেয়াল করে, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে রোনাজারি করছে আর কাঁদছে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও, আর জিন্দেগিতে গুনার কাজ করব না। আমার আল্লাহ কত ভালোবাসে, ওই বান্দার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বান্দা গুনাহ করে কিন্তু তওবা করে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? গুনাহ করে যায়, সকালে উঠা থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত গুনাহ, আর রাত্রিবেলায় চোখের আড়ালে গুনাহ, অন্তরের গুনাহ। দুনিয়ার জমিনে যত ওয়াহিয়াতি কাজ আছে, যত খারাপ কাজ আছে, সাগীরা গুনাহ কাবীরা গুনাহ, বান্দা গুনার ভেতরে জড়িত আছে। তার সারা জিন্দেগি সারা জীবন শুধু গুনায় সে বিভোর, কিন্তু বান্দা একবারের জন্য তওবা করল না। আল্লাহ বলছে, বান্দা তোরা যদি একবার সত্যিকারের খালেস নিয়েতে তওবা করিস, যদি তোদের ওই গুনাহটা যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ এক নিমিষে মাফ করে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলছে, তোরা আমার থেকে দূরে চলে যাস না রে, আমি আল্লাহ আমার থেকে তোরা নিরাশ হয়ে যাস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তোরা আমার থেকে নিরাশ হয়ে যাস না রে, আমার থেকে তোরা দূরে চলে যাস না। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুরুল গফফার। আমি আল্লাহ যদি তোদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিই, আমি আল্লাহ যদি তোদের গুনাহ মাফ না করি, আমার রহমান নামের বেউজ্জতি হয়ে যাবে, আমার গফুর নামের বেউজ্জতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে জীবনে নিজে নিজেকে নিয়ে কোনোদিন ভাবে না, চিন্তা করে না। আপনি কতটা আল্লাহর প্রেরিত বান্দা, আপনি নিজে কতটা হিদায়েত হয়েছেন, আপনি নিজে কতটা আল্লাহর নামাজ পড়েছেন, কতটা সওয়াবের কাজ করেছেন, দুনিয়ার কোনো মানুষ শুনতে চায় না, আর কোনো মানুষকে আপনাকে বলতেও হবে না। রাতের বিছানায় যে বালিশে মাথা দিয়ে নিজের মনটাকে জিজ্ঞাসা করুন, আজকে সারা দিনে কটা ভালো কাজ করেছি, আজকে সারা দিনে কটা খারাপ কাজ করেছি। জবাব কিন্তু ওই জায়গা থেকে আসবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এ বান্দা কিন্তু ওই ভাবনা চিন্তার ভেতরে আসে না। এ বান্দা শুধু কি চিন্তা ভাবনা রাখে, শুধু দুনিয়ার চিন্তা রাখে। ঠিক বললাম না ভুল বললাম? খালি দুনিয়া, এই দুনিয়ার ভাবনা দুনিয়ার চিন্তা এত মাথার ভেতরে এসেছে, আর খোদার ভয়ও নাই। কোরআনের সংবিধান যেটা আল্লাহ আমাদের দান করেছেন, সেই ভাবনা সেই চিন্তা আমাদের ভেতরে নাই। আমার রাসূলুল্লাহর 63 বছরের জীবন, 40 বছর নবুয়ত, 23টা বছর আমার রসুল নিজের রক্তকে পানি করে সাহাবা হুজুরদের জীবনের কুরবানির বিনিময়ে সেই কোরআন, সেই দিন ইসলাম শরীয়ত আমার রসুল আমাদের দায়িত্ব দিয়ে আমার নবী আমাদের কাছ থেকে বিদায় নিলেন। এই আমার উম্মাত উম্মতিরা, এই আমার মুহাজিরিন আনসারী সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে গেলাম। একটা হলো আমার আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার হাদিস শরীফ। এই দুটো জিনিসের উপরে তোমরা থেকে কবরে যদি আসতে পারো, তোমাদের জান্নাতের জামিনদার, তোমাদের জান্নাতের দায়িত্ব আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। সে রাসূল দায়িত্ব নেবে আপনার, ছেলে খেলা কথা নয়। যে নবীকে না বানালে আল্লাহ জান্নাতও বানাতো না, সেই নবী দায়িত্ব নেবে আপনার জান্নাতের। কিন্তু আজকে আমরা এই দুটো জিনিস থেকে আমরা বঞ্চিত। ভাইয়ে জানেরা আমার, সোনার মানিকেরা আমার, ও আমার জোয়ান যুবক নওজোয়ানেরা, আল্লাহ রসুল আল্লাহর হাবিব যখন মক্কার জমিনে যখন কোরআনটা তেলাওয়াত করেছিলেন, মানুষ দেওয়ানা হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল, উলমাত হয়ে গিয়েছিল। আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ কি এমন আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করে, এই রকম সুন্দর বাণী, মধুর বাণী আমরা তো জিন্দেগিতে জীবনে শুনি না। আমরা আরবের মানুষ, আমাদের জন্ম আরবে, আমাদের ভাষা আরবি ভাষা, এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমরা কোনো দিনের জন্য জীবনে শুনি
শুনে নাও ও ভাই জানেরা, আমার সোনার মানিক নওজোয়ানেরা, ওই মক্কার মানুষেরা দলে 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 আমার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আল্লাহ রসুলের জবানে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা শোনার সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীর জবানে আল্লাহর কোরআন যখনই শুনেছি, এত সুন্দর বাণী, এত মধুর বাণী, এটা পৃথিবীর কোনো মানুষের বাণী হতে পারে, ঈমানের কালমা পড়েছে। কিন্তু আজকে সেই কোরআন আমাদের ঘরে আছে না নাই? সব ঘরে আছে, কিন্তু কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা তেলাওয়াত করি না। কিন্তু আমার রসুল কোরআন তেলাওয়াত করছে। পৃথিবীর বুকে আজও পর্যন্ত এমন কোনো মানুষের জন্ম হয়নি যে মানুষটা পরিপূর্ণ কোরআনের ওপর আমল করেছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের উম্মতের ভেতরে এমন কোনো মানুষ জন্ম হয়নি, আসেনি, যে মানুষটা পরিপূর্ণ পুরো কোরআনটার ওপরে নিজের জীবনটা কাটিয়েছে। সেটা হলো একজন ব্যক্তি, আপনার আমার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলের জিন্দেগিটাই ছিল পরিপূর্ণ আল কোরআন মনোপথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা যদি জিন্দেগিতে দুনিয়ার জীবনে যদি জ্যান্ত কোনো কোরআন দেখতে চাও, সেটা আমার রসুলকে দেখে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর কারণ হলো একটাই, আমার নবী যখন খাচ্ছেন সেটা কোরআন অনুপাতে, আমার নবী হাঁটছেন কোরআন অনুপাতে, আমার নবী কথা বলছেন কোরআন অনুপাতে। আর যখনই কোরআনের কোনো রকম ত্রুটি এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই আমার হাবিব, আপনি এই কাজটা করবেন না, এটা করুন, এটা হলো আমি আল্লাহ, আমার সংবিধান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার সঙ্গে সঙ্গে আবার কোরআন অনুপাতে নিজের জীবনটা তৈরি করেন। সেই রসুল কোরআন তেলাওয়াত করছেন। ভাইজানেরা আমার, সোনার মানিক আমার, জোয়ান যুবকেরা, আল্লাহ রসুল আল্লাহর হাবিব যখন মক্কার জমিনে কোরআনটা তেলাওয়াত করেছিলেন, ওই সময় মক্কার বুকে একজন ব্যক্তি ছিল যার নামটা হলো মুসআব ইবনে ওমর। আমার রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবা ছিলেন। ভাইজান আমার, তরুণ নওজোয়ান সাহাবা ছিল, লাখপতি ঘরের ছেলে ছিল, কোটিপতি ঘরের ছেলে ছিল। আজকে দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আয়েশের ভেতরে থাকে, আরামের ভেতরে থাকে, রিল্যাক্সের সঙ্গে নিজের জীবনটা কাটায়, এই রকম একজন আমার রাসূলুল্লাহ সাহাবা ছিল, যার নামটা হলো মুসআব ইবনে ওমর। যার বাপ প্রত্যেক দিন তাকে 100 দিরহামের একটা পোশাক পরাতো, পরের দিন ওই পোশাককে পাল্টে দিয়ে আবার নতুন পোশাক পরাতো। এই রকম একজন আমার রাসূলুল্লাহ সাহাবা, তরুণ নওজোয়ান সাহাবার কানে আওয়াজটা চলে গেল, মক্কার বুকে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেকে নবী রসুল বলে দাবি করে, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। ওই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে দলে 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 মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসআব ইবনে ওমর আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের জবানে যখন আমার রাসূলুল্লাহর মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা শুনেছেন গো, এত ভালো লেগে গেছে, এত মায়া লেগে গেছে, এত সুন্দর লেগে গেছে, এত মধুর লেগে গেছে। ওই মুসআব ইবনে ওমর সঙ্গে সঙ্গে আমার রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী জোর করেছিলেন নাকি? কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি চেষ্টা করে যে আমার নবী একটা মানুষের ওপরে জুলুম করেছে, তলোয়ারের ভয় দেখিয়েছে, একটা মানুষকে পেরেশানির ভেতরে ফেলেছে, বিভিন্ন রকম চক্রান্ত করে তাকে কোরআনের প্রতি এনেছে, দ্বীন ইসলামের পথে এনেছেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেখাতে পারবেন না। ওই মানুষগুলো ছুটে গিয়েছিল আমার নবীর কাছে, কোরআনের বাণী শুনে ভালো লেগে গেছে, ঈমানের কালেমা পড়ে ফেলেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসা দেখে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, মায়া দয়া দেখি। মুসআব ইবনে ওমর ঈমানের কালেমা যখন পড়েছে, মুসলমান যখন হয়ে গেছে, মুসআব ইবনে ওমরের এই খবরটা বাড়িতে যখন চলে এসেছে, বাপ বলছে তোমার সঙ্গে সম্পর্ক নাই, বেরিয়ে যাও, ঘর ছেড়ে বেরিয়ে যাও। মা বলছে সম্পর্ক নাই, আত্মীয় স্বজন বলছে সম্পর্ক নাই।
বন্ধু বান্ধব বলছে কোনো সম্পর্ক নাই, তুমি যখন আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে নবী মোহাম্মদকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইসলামকে যখন গ্রহণ করে নিয়েছো, যাও, তোমার সঙ্গে সম্পর্ক নাই। ভাইজানেরা আমার সোনার মানিকেরা, কি নবীর মহাব্বত, কি নবীর ভালোবাসা, কি কোরআনের মহাব্বত, কি কোরআনের ভালোবাসা অন্তরে তৈরি হয়েছিল। ওই মুসাব ইবনে ওমর সঙ্গে সঙ্গে জবাবটা দিয়ে দিয়েছিল, এ আমার মা, এই আমার মা, এই আমার বন্ধু বান্ধব, এই আমার আত্মীয় স্বজন, এই আমার পাড়া প্রতিবেশী চেনা শোনা লোকেরা, তোমরা ভালো করে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমরা যদি সমস্ত সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে দাও, তথাপি ওই রাসূলুল্লাহর মুখে আল্লাহ পাকের যে কোরআনের বাণীটা শুনেছিলাম, এত মধুর লেগেছিল, এত ভালো লেগে গিয়েছিল, নিজের জীবনটা চলে যেতে পারে, তথাপি ওই রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই ইমানকে কখনো কেড়ে নিতে পারবে না। ওই ইমানের নূর যে অন্তরের ভেতরে বিজারিত আছে, রাসূলুল্লাহর মহাব্বতকে কেড়ে নিতে পারবে না, আল্লাহর মহাব্বতকে কেড়ে নিতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই মুসাব ইবনে উমারের বাপ বললেন, মুসাব, তোমার পরনের যে পোশাকটা আছে, এই পোশাকটা আমার কিনে দেওয়া পোশাক, এই পোশাকটা পর্যন্ত খুলে দাও। জমি জায়গা থেকে বঞ্চিত হয়ে যাও, ঘর বাড়ি থেকে বঞ্চিত হয়ে যাও, দুনিয়ার জমিনে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রইল না। মুসাব ইবনে ওমর রাসূলুল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরের ভেতরে এত তৈরি হয়েছিল, কোনো পরোয়া করল না। সঙ্গে সঙ্গে নিজের পরনের পোশাকটা খুলে দিল, ছুটে 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 গিয়ে আর প্রতিবেশীর বাড়ি থেকে একটা ছেঁড়া কম্বল পরে নিয়ে আর মুসাব ইবনে ওমর ছুটে 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 আমার রাসূলুল্লাহর দরবারে চলে যায়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কেড়ে নিতে পেরেছিল ইমানকে? পারে না। মহাব্বতকে কেড়ে নিতে পেরেছিল? পারে না। নবীর ভালোবাসাকে কেড়ে নিতে পেরেছিল? পারে না, জীবনে পারবে না। আল্লাহ পাকের দেওয়ার জিনিস ভাই জানাবার। হেদায়েত করে কে? বলেন, হেদায়েত করে কে? আল্লাহ হিদায়েত করে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই একটা মানুষকে হেদায়েত করবে, একটা মানুষকে এই নামাজি করবে, রোজাদার করবে, জান্নাতের পথে নিয়ে আসবে, মানুষটা পরহেজগার হয়ে যাবে, মানুষটা সত্যিকার আল্লাহওয়ালা হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষের হাতে এটা নাই। পৃথিবীর বলেছি, পৃথিবীর, আমার রসুলের পর্যন্ত হাতে নাই। এটা আমার নবীর মনের তামান্না ছিল, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে রসুল বলে, আল্লাহ আপনাকে আল্লাহ বলে, ইমানের কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আমি রসুলুল্লাহ, আমার অন্তরটা খোশ হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল যখন এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবীকে জানাচ্ছেন, এই আমার হাবিব, আপনি কিন্তু ওই দোয়াটা আমার কাছে চাইবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রিপ্লাই করে আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, অবশ্যই ওই ভাবনা, ওই চিন্তাটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, আমি দেখব না। আমি ওদের ভালোবেসে বানিয়েছি, ওদের মায়া দয়া করে বানিয়েছি, ওদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছি, 18,000 মাখলুকাতের ভেতরে শ্রেষ্ঠ করেছি। আমি আল্লাহ দেখতে চাই না আমার বান্দারা আমার জন্য কি করে, আমার বান্দারা আমার জন্য কতটা তাসবিহ পড়ে, কতটা উপাসনা করে, কতটা তারা আমাকে খালিক মালিক বলে মানে, আমি আল্লাহ দেখব না? কথা শুনছেন নাকি? কিন্তু আমার রাসূলুল্লাহর এই দোয়াকে কিন্তু আল্লাহ কবুল করলেন না। আমার নবী আর একটা দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মতিরা যেন ওই মূসা নবীর মতো যেন নির্মূলভাবে আপনি ধ্বংস করে দেবেন না। আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ জামানার উম্মতিকে আল্লাহ গাজব দিয়ে সমূলে মারবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা আমার নবীর কাছে। এই দোয়া আল্লাহ কবুল করেছে। আর একটা দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে আপনি বেনারুজিতে মারবেন না। আমার গুনাহগার উম্মতিরা রুজি পায়নি, এই রকমভাবে রুজি না পেয়ে মারা গেছে, অন্তত এক ফোঁটা পানিও যেন আল্লাহ তাদের নসিব করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করেছেন। এই দুটো দোয়ার পরে যখন এই 3 নম্বর দোয়াটা আমার রাসূল চেয়েছেন, সঙ্গে সঙ্গে আমার নবী যখনই দোয়া চেয়েছেন, আল্লাহ বলছেন, এই আমার হাবিব, আপনার এই দোয়াকে আমি আল্লাহ নিজের হাতে রাখলাম। আবু জেহেল কম চেষ্টা করেছিল নাকি আমার নবীকে পরীক্ষা করার? আর আমার নবীও কম চেষ্টা করেছিল নাকি আবু জেহেলকে দিনের পথে আনার? কথা শুনছেন না শুনছেন? এক মুঠো পাথরকুচি নিয়েছে, পাথরকুচি,
আবু জেহেল এসে আমার রসুলকে বলছেন, এই নবী মোহাম্মদ, আপনাকে বলতে হবে আমার হাতের মুঠোয় কী আছে। আচ্ছা, ওর হাতের মুঠোয় কী আছে আবার নবী কেন বলবে? শুনছেন নাকি? ওর হাতের মুঠোয় কি আছে ও বলছে বলতে হবে। কার কাছে গিয়ে? আমার রসুলের কাছে গিয়ে বলছে বলতে হবে আমার হাতের মুঠোয় কি আছে। আমার নবী কেন বলতে যাবে? ও এই কারণে আমার নবীর কাছে গেছে যে ও খুব ভালো মতো জানে যদি বলতে হয় সেটা নবী মোহাম্মদই বলতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী মোহাম্মদ আল্লাহ রসুল, এটা ও কিন্তু জানে, তথাপি ঈমান আনবে না। আমার নবীর কাছে গিয়ে বলছে আপনাকে বলতে হবে আমার হাতের মুঠোয় কি আছে। আর আমার নবী একটা জিনিসে ফিদা হয়ে যেতেন। আমার রসুল একটা জিনিসেই সঙ্গে সঙ্গে সেটা মেনে নিতেন। যদি একবার কেউ বলেছে আমার নবীকে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমা পড়ে ওই জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে চলে আসবে যদি আপনি এটা করেন। আর সঙ্গে সঙ্গে আমার নবী তাতেই রাজি হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে আমার নবী যখন 40 বছর বয়স হয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে যখন ওহী আসবে, এই 23 বছর দিনের খেদমত করার সময়, ওয়াহদানিয়তের বাণী পৌঁছাবার সময় মক্কার মানুষেরা যখন যেটা বলেছে আমার নবী তাতেই রাজি হয়েছে। একটাই কারণ, ওরা জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে আসবে। আবু জেহেল যখন এই কথা বলেছে, আমার রসুল সঙ্গে সঙ্গে বলছেন, এই তোমার হাতের মুঠোয় কে আছে ওই তাকে জিজ্ঞাসা করো তো, আমার পরিচয়টা তোমার হাতের মুঠোয় যেটা আছে সে জবাব দেবে। কথা শুনছেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব চিন্তা করেছে ও ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। যখনই আমার নবী বলেছে যে তোমার হাতের মুঠোয় যে আছে তাকে জিজ্ঞাসা করো আমি কে, আমার পরিচয় তোমার হাতের মুঠোয় যেটা আছে সে দেবে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সঙ্গে সঙ্গে ওই পাথরকুচিগুলো হাতের ভেতরে রেখেছে আর বলছে আমার নবী সম্পর্কে কি বলো। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মুঠোর পাথরকুচিগুলো আমার নবীর ওপরে চিৎকার করে কালেমা শরীফ পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের কালমা পড়লো না, মুসলমান হলো না। বলল, মোহাম্মদ তোমার চেয়ে আরও এত বড় জাদুঘর দুনিয়ার বুকে থাকতে পারে বলে মনে হয়। শুনছেন নাকি? তাহলে আমার নবী দিনের দাওয়াত দেওয়াতে কোনো কিছু কমতি ছিলেন? আমার রসুল ওর কাছে পাথরকুচিকে কলমা পড়িয়ে দেখিয়ে দিল, তারপরেও বিশ্বাস করছে না যে সত্যিকারের নবী কিনা। আর আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশা। আমি আল্লাহ ওর অন্তরে মোহর মেরে রেখেছি। ও শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না। আপনি যদি সারা জীবন চেষ্টা করে যান হবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। পৃথিবীর বুকে আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হয় ভাই জানাবার। আপনি মনে করবেন না যে হেদায়েত করে দেবে অমুক, কোনো হুজুর হিদায়েত করে দেবে, কোনো মুফতি সাহেব হিদায়েত করে দেবে, কোনো মৌলানা সাহেব বিশ সাহেব হিদায়েত করে দেবে না। পৃথিবীর বুকে কারোর হিদায়েত করার ক্ষমতা নাই। হেদায়েত আপনাকে নিজে বসে নামাজের মুসাল্লায় বসে, এই সামনে রমজান মাস আসছে, রোজার শেষে যখন তারাবির নামাজ হবে, নফল নামাজ পড়বেন, কদরের নামাজ পড়বেন, গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহ আপনি আমাকে হিদায়েত করুন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন, আল্লাহ আপনি আমাকে আপনার নবীর মহব্বত ভালোবাসা অন্তরে পায়দা করুন। নিজে চাইবেন তবে আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু জেহেল জিন্দেগিতে চায়নি আর আল্লাহ তাকে দেয় না। চাইতে হবে তো নাকি? একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইজান আমার সোনার মানিকের, আমার জোয়ান যুবকেরা, আপনি তো অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? একটু মহব্বত, একটু ভালোবাসায়। হুজুর বলছেন মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসলান। আপনি যদি একবার দরুদ শরীফ পাঠ করেন নবীর মহব্বত, নবীর ভালোবাসায়, আল্লাহর রহমতটা আপনার উপরে 10 বার বর্ষণ হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে কতবার আপনারা দরুদ শরীফ পাঠ করেছেন সন্ধ্যা থেকে? খালি 10 দিয়ে গুণ করে যাবেন। যতটা সওয়াব হয় ততটা সওয়াব, ততটা নাকি আল্লাহ আপনার নামায় বলে লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বত ভালোবাসা দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা সাইয়্যিদিনা এ রাসূলে আরবি তুমি নূরে আলা নূর, এ রাসূলে আরবি তুমি নূরে আলা নূর,
প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এ বিশ্ব জাগান, পাগল হলো এ বিশ্ব জাগান। তাই তো সবার মুখে দরুদ মধুর, তাই তো সবার মুখে দরুদ মধুর। রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কভু করব না দূর। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কভু করব না দূর। সুবহ সাদেকে এলো দয়ার রাসূল, সুবহ সাদেকে এলো দয়ার রাসূল। দিন রাতে চারিদিকে করে ঘোর ঘোর, এ রাসূলে আরবে তুমি নূরে আলা নূর। প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এ বিশ্ব জাগান, পাগল হলো এ বিশ্ব জাগান। তাই তো সবার মুখে দরুদ মধুর। যত পাখি বসে ওই গাছের ডালে, বলে নাত শোনাবো নূর নবীজি এলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যত পাখি বসে ওই গাছের ডালে, বলে নাত শোনাবো নূর নবীজি এলে। বুলবুলি কাকাতুয়া গাই তার গান, বুলবুলি কাকাতুয়া গাই তার গান। কোকিল হারাইছি আজ তার সুর, আয় রাসূলে আরবে তুমি নূরে আলা নূর। প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এ বিশ্ব জাগান। তাই তো সবার মুখে দরুদ মধুর। মায় আমিনার ওই কোরে ঘরে, সব নবীদের শেষে তুমি যে এলে। জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মা আমিনার ওই কোরে ঘরে, সব নবীদের শেষে তুমি যে এলে। অধম আবেদিন যেতে চায় ওই মদিনায়, অধম আবেদিন যেতে চায় ওই মদিনায়। হোক না সে মদিনা দর বহদর, আয় রাসূলে আরবে তুমি নূরে আলা নূর। প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এ বিশ্ব জাগান, পাগল হলো এ বিশ্ব জাগান। তাই তো সবার মুখে দরুদ মধুর। আল্লাহুম্মা বক্সের সাউন্ডটা নেই, বক্সের সাউন্ডটা কমিয়ে দিয়েছে, যার কারণে আওয়াজটা খেলছে। ওকে কাছে দিকে কথা বলছি। ভাই জানেরা আমার, সোনার মানিক আমার, জোয়ান যুবক নওজোয়ানেরাও, যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, ওই মুসআব ইবনে ওমর আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসআব ইবনে ওমর কোনো পরোয়া করলো না, কোনো পরোয়া করলো না। আল্লাহকে আল্লাহ বলার জন্য, রসুলকে রসুল বলার জন্য ঈমানের কালেমা পড়ে মুসলমান হবার জন্য মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে গেলেন। আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে দাঁড়িয়ে আছেন, একটা ছিঁড়া কম্বল পরে দাঁড়িয়ে আছেন। ভাইজানেরা আমার, সোনার মানিক নওজোয়ান যুবকেরাও, আল্লাহ রাসূল আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। নবী আমার মসজিদে নববীতে পড়ে ওয়াজ করছেন। সাহাবা হুজুরা আমার রাসূলুল্লাহর মুখের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আল্লাহ রাসূল আল্লাহ নবী হুজুর আমার ওয়াজ করতে করতে মুসআব ইবনে ওমরের দিকে আমার রাসূলুল্লাহর নজরটা চলে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই সময়তে সমস্ত সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, ওয়া মা সাহাবারা